এ তো বেশ কুল একটা ছেলে, শান্ত। তুমি বললা যে কথা কথা রেগে যায়। তুমি কি করতেছো? আমি তো সাইকোলজি স্টুডেন্ট। এই তুমি মাইন্ড রিড করতে পারো? হাই রে, আমি সাইকোলজি স্টুডেন্ট শুনে সবাই খালি এই কথাটাই বলে। আচ্ছা, আমি না একটা প্রবলেম ফেস করছি। কি প্রবলেম? ধরো আমার তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সাইকোলজি মানুষ নিয়ে রিসার্চ করতে হয়। আমার দরকার একটু ডিফারেন্ট টাইপের মানুষ, মানে যারা একটু ধরো একটু কমপ্লিকেটেড হয়। পাইছি। মুহিত ভাই, ওর সামনে সমানে ময়লা ফেলে যাচ্ছে, ও পরিষ্কার করে যাচ্ছে, তো রাগই না। তুমি না সাইকোলজির স্টুডেন্ট? এত তাড়াতাড়ি যদি সবকিছু বুঝে ফেলতা তাহলে তো একদিনেই গ্রাজুয়েশন করে ফেলতাম, তাই না? তার নাম মোহিত না? হ্যাঁ, আমার নাম মহিম। আমার নাম নূপুর। তো আমি জিজ্ঞেস করছি আপনার নাম কি? না, তাহলে বলতে চান কেন? আকবরের কথা বলতে আসাটা আমার একদম পছন্দ না, বুঝছেন? আমার একটা 7 বছরের রিলেশন আছে, মেট ফর ইচ আদার টাইপের রিলেশন। আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি। ওকে কারোর সাথে কথা বলতে দেই না, আর যেহেতু আমি ওকে কারোর সাথে কথা বলতে দেই না, একটা সম্পর্কে থাকা ছেলে আমি তো আরেকজনের সাথে কথা বলতে পারি না। ব্যালেন্সিংটা এটা হইল না। আসলে আমি এলাকায় নতুন আসছি তো, আপনার উপর আমার ওরকম কোনো ইন্টারেস্ট নাই। শুরুতে একদম ভাব সবাই নেই, কিন্তু জটিলতা হচ্ছে আপনি যেভাবে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকায় থাকেন, আমি তো এটা গোপনে গোপনে অবজার্ভ করছি দু একদিন, বুঝছেন? এই জিনিসটা খুবই, এটা একটা সময় অভ্যাসে পরিণত হবে, তারপরে আমি আপনার চোখের ভালো লাগা হয়ে যাব। এরপর যদি আমি আপনার চোখের সামনে কোনোদিন না থাকি, আপনার ভালো লাগাটার কাজ করবে না, তখন বন্ধু লাগা কাজ করবে, জীবনটা আপনার স্যাড লাইফ হয়ে যাবে, ঠিক আছে? আর আমার অভ্যাসটা খারাপ করে দিচ্ছেন দিন দিন। এই অ্যাটেনশন পাইতে পাইতে তো আমারও একটা সময় ভালো লাগা শুরু করবে। অ্যাটেনশন না দেন আমারও খারাপ লাগবে। এই যে ভালো লাগাটা, এটাও আমার রিলেশনশিপের জন্য এক রকমের ঠিক। আপনি আপনার মতো থাকেন, আমাকে একটু আমার মতো থাকতে দেন। সরি, আমি আপনাকে পাগল বলছি। আপনি হাসি করেন না, আপনি প্লিজ চলে যান। আপনার যদি বাসার নিচে কোথাও কোনো ময়লা আবর্জনা থাকে, ওটা পরিষ্কার করার দায়িত্ব আমার। এটা আমি শাস্তি স্বরূপ পেয়েছি। কিন্তু আপনার মনের ময়লা, মস্তিষ্কের ময়লা, এগুলো পরিষ্কার করা কিন্তু আপনার দায়িত্ব। আর জন্য বাথরুমের দিকে তাকাইতে নেন আপু। ওকে, ডিল। আপনারা কোনো কষ্ট পাবেন না। আপনারা আমার উপর বিশ্বাস রাখুন, আমি সকল সমস্যার সমাধান করব। আমি করব আপনাদের সমস্যার সমাধান। সবাই যে আপনার ভোট দিবে, আপনি কি দিতেছেন বিনিময়ে? আমি সিম্পলি দিচ্ছি এদেরকে, এদের আমি এলাকার ছেলে না। ওনাকে মেরেছেন কেন? সিম্প্যাথি দিতে গেছে, ব্যাপারটা পছন্দ হয়নি। মাথার তার তো ছিঁড়ে গেছে, হঠাৎ করে মাইরে বসছি। সরি। ইসলামি করো, নেশা করছো নাকি নতুন গজাইতো নেতা? এই মহিউদ্দিন সাহেব, ওনাকে থানা নিয়ে যান। দেখেন স্যার, ও এমনি ছেলে হিসেবে ভালো, ওর একটা প্রবলেম আছে, সেটা আমরা এলাকার সবাই জানি। এমনি ও কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত না। আসলে ওর একটা সমস্যা আছে, ও কোনো সিম্পেথি নিতে পারে না। এটা আমরা সবাই কনসিডার করি। দেখেন স্যার, ওকে না নিয়ে ওর এই বিষয়টা আমরা এইখানেই সমাধান করার চেষ্টা করি। এখন উনি যদি মানা না করে, আমাদের তো থানা নিয়ে যেতে হবে। দেখো মেহেদি, তুমি তো আমাদের ছোট ভাই, এলাকার সবাই মিলেই তো আমরা তোমাকে কাউন্সিলর বানাইছি। সেটা নিয়ে আর পুলিশি কেসে দিও না, আমরা এলাকার সবাই মিলে এটা সমাধান করি। ভাই, আপনি আমার এই রিকোয়েস্টটা কইরেন না। ও আজকে আমার গায়ে হাত তুলছে, এরপর ও যে কই কই হাত দিব আপনার কোনো ধারণা আছে? আমি আসলে ভুলটা করে ফেলছি, আমি বুঝতেছি পুরো দোষটা আমার। তো ভাইয়া, যেহেতু আপনার ক্ষমতা আছে আমাকে জেলে পাঠায় দেওয়ার, আমার মনে হয় যে আমাকে জেলেই পাঠায় দেন। কি আর বলবো, ভুলটা তো আমার, তাই না? মেহেদি, তুমি ইচ্ছা করলে ওকে জেলে দিতে পারো, সেই ক্ষমতা তোমার আছে, সে পাওয়ার তোমার আছে। আমরা সাধারণ মানুষ এলাকার সবাই মিলে আগামী নির্বাচনে কিন্তু তোমার গদিটা লড়াই দিতে পারি। আপনি এই সামান্য বিষয়টারে এত বাড়ানোর কি দরকার আছে? কট মহিউদ্দিন, ওর ছেড়ে দাও। নাম মোহিত। সে সিম্পথি নিতে পারে না। ছেলেটা একবার ওই ঘটনায় ভয় পায়নি। কি হয়েছে মোহিত, ডাকলেন যে? বারবার করে বলছিলাম আমাকে ফলো করেন না, হইলো না ঝামেলাটা? কি ঝামেলা হচ্ছে? এখন যদি বলি কালকে থেকে আমাকে ফলো করেন না, পারবেন? না, আপনি পারলেও আমি এটা হইতে দিব না, আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু এই কি বলে জানেন? কেন? পায়েল, হ্যাঁ, না ঝামেলা হয়েছে। কি ঝামেলা হচ্ছে? মোহিত না আমাকে আগেই মানা করছিল, ওয়ার্নিং দিছিল, আমি শুনি নাই। আমি না ওকে নিয়ে স্বপ্ন দেখছি। তো দেখছো কেন
কেন স্বপ্ন দেখছো? কেন দেখছি কি দেখছি জানি না, বাট স্বপ্নটা দেখার পর থেকে না ওই জন্য আমার ভয়ঙ্কর রকম প্রেম কাজ করতেছে ভেতরে। মনে হচ্ছে ও আসলে আমার হাতটা একটু ধরুক, একটা হাত দিক। তুমি তো প্রেমে পড়ে গেছো। আচ্ছা শোনো না, ওর না একটা গার্লফ্রেন্ড আছে, ও কি ওর গার্লফ্রেন্ডকে নিয়ে সিরিয়াস কিছু জানো? মুহিদের তো কোনো গার্লফ্রেন্ড নেই, আমি যতদূর জানি যেটা ছিল অনেক আগে ব্রেকআপ হয়ে গেছে। যে কি কথা বলবেন, ডাইকা আনছেন, কথা বলতেছেন না, কি যেন ভাবতেছেন, হাসতেছেন, সমস্যাটা কি? কি বলবেন বলেন, কথা মনে রাখবেন। আমি কি হাসির পাত্র, লাফটার শো? ওটা থেকে আপনি কিন্তু কম না। একটা ছেলের গার্লফ্রেন্ড আছে যেন তার প্রেমে পড়ে বসে আছে। আমার মনে হয় ওকে নিয়ে রিসার্চ করার কোনো দরকার নেই। হ্যালো সালাম, কে? মুইজ। দিকে তাকায় থাকো, আমি কি দরজার ফাঁক দিয়ে দেখি না? সব দেখি ওই কাজের বুয়ার দিকে তোমার চোখ যায়। তুমি কিছু মনে করো না বাবা, আর বাইরে গিয়া কাউরে কিছু বইলো না। মানে হয়েছে কি, বাবারে বাবা, কিভাবে ফাটছে কপাল না। তোমার জন্য আমার এতটা খারাপ লাগতেছে, তোমার আমি বইলে বুঝাইতে পারবো না। আমার বুকটা পাইতে যেতেছে। ঠিক হয়ে যাবে। মুরাদ, এই ফাঁকটা কেন করতে গেল বলো তো? তোমার কি দরকার ছিল গায়ে হাত তোলার? মানে নর্মালি ছিলাম, বুঝছো, হঠাৎ করে সিম্পেথি দেখা যাচ্ছে না। তোমার তো কোনোদিনই কন্ট্রোল হয় না। ছেলেটার একটা সমস্যা আছে, আসলে কারো সিম্পেথি নিতে পারে না। ফাইজলামি করেন আঙ্কেল? হ্যাঁ, আপনার ছেলে পাগল হলে পাগলা করতে দিয়ে আসেন। তো তুমি একটু শান্ত হও মা, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি তোমাকে কথাটা বলি। চাবি কি করবো? টেবিলে তো চাবি ছিল না। ও ও, আমি ওয়াশরুমে যে বেসিন উপর যে রাখছি, ওটা নেওয়ার কথা মনে, দাঁড়াও। হ্যাঁ আসতেছি। যাও তো। আচল, আমি কিন্তু চলে। আচল, ওদের কাছে ক্ষমতা, টাকা, সব। ওরা আজমের বাবা আমাকে ভয় দেয়, তারা মুখ বন্ধ রাখে। আমার ছেলে মই থানায় যায়, অভিযোগ করে, কিন্তু ওরা আসলে ছোট ভাইকে তুলে নিয়ে যায়, বলে যে আচল খেতে মেরে ফেলেছে, ওকেও মেরে ফেলবে। আমার ছেলে ধারে ধারে করেছে সেই লাশের জন্য, মানুষের কাছে বিচার চেয়েছে, প্রতিকার চেয়েছে, কিন্তু সবাই ওকে সান্ত্বনা দিয়েছে, সিম্প্যাথি দেখিয়েছে। ও তো আসলে সিম্প্যাথি চায়, সেই বিচার, একটা বিচার হোক। এই কারণে আজকে আমার মুইদের এই অবস্থা। সরি, কান্না করতেছেন, আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই। আর কখনো কারো গায়ে হাত দিব না। আপনার বাবার পা ধরে মাপ চেয়ে নিব, আমাকে একটু বের করার ব্যবস্থা করে দেন না। ও অনেক রাগারাগি করবে। ও পরিচয় তো করেনি, আমার গার্লফ্রেন্ড আচল, ও বানায় নিয়ে আসছে। হবেন নাকি? আচ্ছা